আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব যাদের ইমো থেকে কাউকে ছবি বা ভিডিও পাঠাতে পারতেছেন না। ইমো থেকে ছবি বা ভিডিও পাঠাতে গেলে ছবি বা ভিডিওটা শুধু ঘুরতে থাকে, তার কাছে সেন্ড হয় না। তো এই সমস্যাটা কেন হচ্ছে এবং কি এই সমস্যার সমাধান কিভাবে করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তবে ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, ভিডিওটা আপনার একটু হলেও উপকার আসলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। যাদের ইমো থেকে কাউকে ছবি বা ভিডিও পাঠানো যাচ্ছে না, তারা এই সমস্যার সমাধান কিভাবে করবেন এখন শিখিয়ে দিব। আমি আপনাদেরকে দুইটি সেটিং শিখিয়ে দিব। প্রথম সেটিংটা যদি আপনাদের কাজ না করে তাহলে দ্বিতীয় সেটিংটা করবেন। প্রথম সেটিংটা করার জন্য আপনারা আপনাদের ফোনের সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা অ্যাপস নামে যে সেটিং পাবেন এটা চলে আসবেন। অ্যাপস নামে সেটিংয়ে চলে আসার পর এখানে আপনারা সি অল অ্যাপস এটা ট্যাপ করে আপনার ফোনের সবগুলো অ্যাপ শো করে নেবেন। এই যে এইভাবে এই সেটিংটা চলে আসবেন এবং কি এভাবে আপনারা ইমোটা খুঁজে বের করবেন। তো আমি এখান থেকে কি করব, ইমোটা খুঁজে বের করব। এই যে আমাদের ইমো অ্যাপটা, আমরা এই ইমোর অ্যাপের ভিতরে চলে আসবো। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি এভাবে এই ইমোর অ্যাপসে চলে আসতে না পারেন তাহলে আপনারা কি করবেন জানেন, আপনার যে ইমোটা এই ইমোটা ট্যাপ করে ধরে এখানে আপনারা এই এরোতে ট্যাপ করে দিবেন বা আপনার এখানে অ্যাপ ইনফো লেখা চলে আসতে পারে, এটাই ট্যাপ করলেই এই ইমোর এই সেটিংটা চলে আসবে। তো প্রথমে আপনারা ইমোর এই সেটিংয়ে চলে আসবেন। ইমোর এই সেটিংয়ে চলে আসার পর আপনারা এখানে ফরেস্ট স্টপ এটা ট্যাপ করে ফরেস্ট স্টপ করে নেবেন। তারপর এখানে আপনারা পারমিশন পাবেন, এই পারমিশনে চলে আসবেন। পারমিশনে চলে আসার পর এখানে আপনার যত কিছু আছে সব পারমিশন দিয়ে দিবেন। সব থেকে ইম্পর্টেন্ট হলো ফটোস অ্যান্ড ভিডিও যেটা আছে এটা চলে আসবেন, এলওএস অ্যালাওয়াল এটা ট্যাপ করে দিবেন। এভাবে আপনার এখানে যতগুলো অপশন আছে সবগুলো পারমিশন দিয়ে দিবেন। এই যে আমি সবগুলো পারমিশন দিয়ে দিলাম। এভাবে আপনারা সবগুলো পারমিশন দিয়ে দিবেন। আমি সবগুলো দেখালাম না, ভিডিওটা লং হয়ে যাবে। আপনারা সব কিছু পারমিশন দেওয়ার পর এখান থেকে ব্যাক দিবেন। তারপর এখানে স্টোরেজ অ্যান্ড অ্যাপস পাবেন, এই সেটিংয়ে চলে আসবেন। এই সেটিংয়ে চলে আসার পর এখানে আপনারা ক্লিয়ার অ্যাস এটা ট্যাপ করে ক্লিয়ার অ্যাস করে নেবেন। আবার ক্লিয়ার ডাটা বা ক্লিয়ার স্টোরেজ করবেন না, তাহলে কিন্তু আপনার ইমোর সকল ডাটা ডিলিট হয়ে যাবে। তো এই সেটিংটা করার পর আপনারা কি করবেন, আপনাদের ফোনের ইমোতে চলে আসবেন। ইমোতে চলে আসার পর ইমোর যে প্রোফাইল আইকন এটা চলে আসবেন। তারপর ইমোর যে সেটিং সেই সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে চলে আসার পর এখানে আপনার স্টোরেজ অ্যান্ড ডেটা যে সেটিংটা পাবেন এটা চলে আসবেন। তারপর এখান থেকে আপনারা লো ডেটা মোড যে অপশনটা এটা যদি আপনার অন করা থাকে তাহলে আপনারা এটা অফ করে দেবেন। এই যে লো ডেটা মোড এই সেটিংটা আপনারা অফ করে রাখবেন। অফ করার পরে এখান থেকে ব্যাক দিবেন। তারপর এখানে আপনারা মিডিয়া আপলোড কোয়ালিটি এটা চলে আসবেন। এটা চলে আসার পর আপনার এই সেটিংটা যদি এইচডি কোয়ালিটি বা অরিজিনাল ফাইল এইগুলো দেওয়া থাকে তাহলে আপনারা স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে অপশনটা পাবেন এটা দিয়ে দিবেন, মানে সবার উপরে যে অপশনটা এটা দিয়ে দিবেন। তো এই কাজগুলো করার পর আশা করি আপনি যাকে ভিডিও বা ছবি পাঠাবেন সবগুলো যাবে আর ঘুরবে না। তো দ্বিতীয় উপায়টা আপনাদেরকে বলে দেই, তার আগে আরেকটা কথা বলে নেই। আপনি যখন কাউকে ভিডিও পাঠাবেন ভিডিওটা যেন বেশি লং না হয়, মানে বেশি বড় হলে ইমোতে কিন্তু যেতে চায় না। আপনারা একটু ছোট করে এডিট করে পাঠাবেন। আপনার এই সেটিংগুলো করার পরেও যদি কাজ না করে তাহলে আপনার ফোনের রিমোট আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দেওয়ার পর আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে আমি যে সেটিংগুলো এখন দেখালাম সেই সেটিংগুলো করবেন, তাহলে ইনশাআল্লাহ 100% কাজ হবে। তো তারপরেও যাদের কাজ না হবে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা উপকারে আসলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।